গোলপোস্টে আর্জেন্টিনার ০ শট আর অস্ট্রেলিয়ার ৯ উইকেটে হার, সেটাও আবার একদিন হাতে রেখে। তাহলে কি অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমেও কিছু একটা হয়েছে? মাঠে তো দেখা গেল না কোনো অজি ক্রিকেটারের পরিবারকে। স্নাইপার কি তাক করা ছিল কামিন্স স্টার্কদের দিকে? তা না হলে বাংলাদেশের মতো একটা দলের বিপক্ষে কিভাবে হারতে পারে টেস্টের সেরা অজিরা, সেটাও আবার এতটাই লজ্জাজনকভাবে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের ফ্যানরাও ট্রল করতে কার্পণ্য করেনি। ২ থেকে ৩ দিনের বেশি টেস্ট গড়াবে না, মিচেল স্টার্কদের সামনে তামিম শান্ত মিরাজরা নাকি দাঁড়াতেই পারবে না। তাদের কথা আংশিক সত্যি হয়েছে। টেস্ট ৫ দিন গড়ায়নি, তার আগেই বাঘেদের থাবায় কুপকাত হয়েছে অজিরা। অবশ্য শক্তিমত্তার দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের ফ্যানদের ভাবনাকে একেবারে দোষ দেওয়া যায় না। অস্ট্রেলিয়ার আইসিসি র্যাঙ্কিং যেখানে নাম্বার 1, সেখানে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। এত বড় ব্যবধানে থেকে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ খেলতে গেছে বাংলাদেশ, সেটাও আবার ২৩ বছর পর। প্রায় ২ যুগ ধরে অজিরা টাইগারদের খেলতে আমন্ত্রণই জানায়নি। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে অহংকারী আচরণ করেছে অস্ট্রেলিয়াও। আগেই বাংলাদেশকে হারাবে, তাই পেট কামিন্স শান্তকে আমন্ত্রণ জানিয়েছিল গলফ খেলার। ম্যাচ শেষে সেই জবাবটাও দিয়েছেন শান্ত। একদিন তো বাকি আছেই, চাইলে সবাই মিলে গলফ খেলাও যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।